আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টারের ঢাকা এবং ময়মনসিংহ বোর্ড 2026 সালে আসা সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো এখন দেখব। দেখো, প্রথমটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড, পরেরটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। ঢাকা বোর্ডের গতে দেখো কি বলছে, উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো তরঙ্গ দৈর্ঘ্য দেখো কী কী দেওয়া আছে। উদ্দীপকে দেখো, সাফিন একটি উঁচু ভবনের সামনে শব্দ উৎপন্ন করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। পরে সে ভবনের দিকে 7 সেকেন্ড ধরে 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে এসে পুনরায় শব্দ করলো। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের শব্দের কম্পাঙ্ক ভাইয়া 1500 হার্টজ। তাহলে দেখো, আমাদের বের করতে হবে কীভাবে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি। আমরা কি জানি? আমরা জানি ভি সমান এফ ল্যামডা। বের করবো কার মান? ভাইয়া ল্যামডার মান। তাহলে ল্যামডা সমান কি জানি ভাই? ভি বাই এফ। এখন ভি লাগবে, এফ দেখো দেওয়া আছে, এই যে এফ দেওয়া আছে। তাহলে ভিটা আমরা কীভাবে বের করবো? দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা আমরা বের করে নিব এখান থেকে। দেখো ভি টু ধরে নিটাকে। ভি2 সমান কি ভাইয়া? T2/T1 √/, ইন্টু হচ্ছে কি ভাইয়া V1। তাহলে T2 কোনটা? T2 হচ্ছে আমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটাকে আমরা কেলভিনে নিব। কেলভিনে নিতে কী করবো ভাই? 30-এর সাথে 273 যোগ করব, ভাগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আমাদের T1। তাহলে 0 ডিগ্রি মানে কত কেলভিন ভাইয়া? 273 কেলভিন, ইন্টু V1 হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ থাকে নর্মালি 330। ঠিক আছে, তাহলে এই যে এটা সমাধান করো, এটা একটু সমাধান করো। দেখো 30 প্লাস হচ্ছে 273 মানে 303 ভাগ হচ্ছে 273 √/, আনসার ইন্টু হচ্ছে ভাই 330। তাহলে এটা কত হয়? 347.66, 347.66 এত মিটার/সেকেন্ড বেগ পাইছি আমরা। এই যে এখানে এখন বসাই দিব। বেগ কত ভাই? 347.66 ভাগ হচ্ছে কত ভাইয়া? এফ 1500 হার্স। এই যে দেখো 1500 হার্স দেওয়া আছে, এই যে ভাগ করো, দেখো কত হয়? 1500। আমাদের আসে ভাইয়া 0.232। কত আসে ভাইয়া? 0.232 এত মিটার। তরঙ্গ দৈর্ঘ্য দেখো কী ভাইয়া? মিটার। তো এটা কী ভাইয়া? আমাদের 1 নম্বরের আনসার। এরপরে দেখো ভাইয়া, ঘতে বলছে দৌড়ে এসে উক্ত স্থানে সাফিন পুনরায় প্রতিধ্বনি শুনবে কিনা। সাফিন কি করছে? প্রথমে একটা ভবন থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কি করছে? শব্দ করছে। শব্দ করার পর 0.5 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পাইছে। পরে সে ভবনের দিকে 7 সেকেন্ড ধরে আছে। ওইটা বাদ, আগে এখান থেকে আমরা দূরত্ব বের করি। ভবন থেকে সে কতটুকু দূরে দাঁড়ায় প্রথমে শব্দ করছে, ওইটা আমরা বের করি। তাহলে দেখো সে কী করছে? ভবন থেকে দাঁড়ায় সে যখন একটা দূরত্বে দাঁড়ায় আওয়াজ করছে, শব্দ করাতে শব্দটা প্রথমে গেছে ধরো ডি পরিমাণ, আবার আসছে কি পরিমাণ? ডি পরিমাণ আসছে। তাহলে কত অতিক্রম করছে শব্দ? 2D। ডি প্লাস ডি সমান 2D সমান কি ভাইয়া? শব্দের বেগ মানে এই যে এই সূত্র থেকে এস সমান কি ভাইয়া? ভিটি। এখানে এস কি ভাই? এই যে 2D প্লাস সমান হচ্ছে ভিটি। এখানে শব্দের অতিক্রান্ত দূরত্ব, শব্দের বেগ, শব্দের সময়। তাহলে এখান থেকে 2D সমান ভিটি লিখবো। তো এখান থেকে ডি এর মানই তো আমরা বের করবো, V/T। ভিটি ইন্টু হচ্ছে কি ভাইয়া? 2। তো ভি এর মান কত? গ থেকে আমরা পাইছিলাম 347.66 ইন্টু টি এর মান কত? শব্দ যাওয়া সেই কতটুকু সময় লাগছে? 0.5 ডিভাইড বাই হচ্ছে ভাই 2। তাহলে এখান থেকে আমরা কি করব? দূরত্ব বের করব। 347.66 ইন্টু হচ্ছে ভাই 0.5 ভাগ হচ্ছে 2। তাহলে কত হয় ভাইয়া? 86.915। কত? 86.915 এত মিটার। এর পরবর্তীতে দেখো সে কী করছে। এর পরবর্তীতে সে 7 সেকেন্ড ধরে 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে এসে পুনরায় শব্দ করছে। 7 সেকেন্ড ধরে 10 মিটার/সেকেন্ড বেগে কি সে দৌড়ে এসে পুনরায় একটা আওয়াজ করছে। তো তখন সে মানে 7 সেকেন্ড ধরে 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে এসে সে ভবন থেকে কতটুকু দূরত্ব আছে ওইটাই বের করবো। ওই দূরত্ব থেকে আওয়াজ করাতে শব্দ যাওয়া আসার সময়টা যদি ভাই আমাদের 0.1 থেকে যদি বেশি হয়, তাহলে সে শব্দ প্রতিধ্বনি শুনবে, কম হলে প্রতিধ্বনি শুনবে না। তাহলে আগে আমরা বের করবো কি সে 7 সেকেন্ড ধরে 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে কতটুকু পথ অতিক্রম করছে। তো এস সমান কি ধরলাম ভাইয়া? ভিটি। এস সমান কি ধরবো আমরা এখান থেকে? ভিটি। তো এস সমান কি? ভিটি। ভি এর মান কত ভাইয়া? এই যে ভি এর মান হচ্ছে 10 ইন্টু টি এর মান কত ভাইয়া? 7 সেকেন্ড। এটা কত হয়? 70। এটা হচ্ছে কি সে এতটুকু দৌড়াইছে, দৌড়ানোর পরে কি মানে ভবনের কাছে কি এতটুকু দৌড়ায় আসছে। তাহলে ভবন থেকে তার দূরত্ব কত? ভবন থেকে দূরত্ব ধরো ডি প্রাইম সমান কি ভাইয়া? ডি প্রাইম হচ্ছে পূর্বের ডি, এই যে ডি মাইনাস হচ্ছে এস। তাহলে কত হয়? 86.915 মাইনাস কত? 70। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? মাইনাস হচ্ছে 70। 16.915 16.915 কত ভাইয়া? 915।
তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে 16.915 দেখো এখানে কাহিনীটা কি হয়েছে এখন, অর্থাৎ এখন সে ভবন থেকে ভাইয়া 16.915 মিটার দূরে দাঁড়ায় আছে। কি করছে সে, ভবন থেকে সে 16.915 এতটুকু দূরে দাঁড়ায় সে পুনরায় আওয়াজ করছে। তো আওয়াজটা একবার গেছে ধরো ডি প্রাইম পরিমাণ, আবার আসছে কি ডি প্রাইম পরিমাণ, তাহলে কতটুকু গেছে ভাই 2d প্রাইম। তাহলে এখন 2d জায়গাতে কি লিখবো 2d প্রাইম, এবং শব্দের সমান হচ্ছে কি শব্দের বেগ ইন্টু সময়। এখন এখান থেকে আমরা সময় বের করবো। তাহলে নিচের এতটুকু মুছে ফেলি, নিচের এতটুকু মুছে দিলাম, এটাও মুছে দিলাম। এখান থেকে কী বের করবো ভাই, আমরা টি বের করবো। তাহলে টি সমান 2d প্রাইম বাই ভি, 2d প্রাইম বাই ভি। তাহলে 2 ইন্টু ডি প্রাইমের মান কত ভাই 16.915 ভাগ হচ্ছে ভাইয়া ভি, ভাগ হচ্ছে ভি কত ভাই 347.66, এটা আমরা গ থেকে বের করছি। তাহলে এটা সমাধান করে দেখো কত হয়। 2 ইন্টু 16.915 ভাগ হচ্ছে ভাইয়া 347.66, এটা কত হয়েছে আমাদের 0.0973 এত সেকেন্ড। তার মানে দেখো যেহেতু ভাই যেহেতু এই যে 0. যেহেতু মুছে দিই, যেহেতু এই যে 0.1 সেকেন্ডের আগে চলে আসছে, হ্যাঁ 0.1 সেকেন্ডের আগে চলে আসছে, তার মানে কি ভাইয়া যেহেতু আমাদের 0.1 থেকে কি এটা ছোট, অর্থাৎ 0.1 সেকেন্ডের আগে কি প্রতিধ্বনি চলে আসছে, তার মানে সে শব্দ মানে প্রতিধ্বনি শুনতে পারবে না।